নমস্কার। ভারতীয় রেল সম্প্রতি তাদের ভাড়ার ব্যাপারে একটা নতুন ঘোষণা করেছে। ১ জুলাই ২০২৫ থেকে অ্যাম ভাড়া সামান্য বাড়ছে। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আজ আমরা এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখব। মানে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে ভাড়া বৃদ্ধিটা খুবই কম, কিন্তু এর পেছনে রেলের যে আধুনিকীকরণের একটা বিশাল ছবি আছে, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। তো ঠিক কতটা ভাড়া বাড়ছে, কেন বাড়ছে, আর এর ফলে আমরা যাত্রীরা কি নতুন সুবিধা পেতে চলেছি, চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন দেখে নিই ভাড়া ঠিক কতটা বাড়ছে। নন এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা, আর এসি ক্লাসে ২ পয়সা। তবে শহরতলির ট্রেন বা মান্থলি পাসের ভাড়ায় কিন্তু কোনো বদল হচ্ছে না। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন নন এসি মেল ট্রেনে কেউ ১,০০০ কিলোমিটার যাচ্ছেন, তাহলে ভাড়া বাড়বে মাত্র ১০ টাকা, আর এসিতে গেলে ২০ টাকা। অঙ্কটা বেশ কমই লাগছে, তাই না? কিন্তু এর পেছনের কারণগুলো কি? নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। পরিমাণটা আপাতদৃষ্টিতে কম মনে হলেও এর পেছনের কারণগুলো কিন্তু বেশ বড়। রেল মন্ত্রক যেটা জানাচ্ছে, দেখুন, একদিকে যেমন পরিচালনা খরচ ধরুন জ্বালানি, রক্ষণাবেক্ষণ, এই সব খরচ তো বেড়েই চলেছে, তেমনি পরিকাঠামো উন্নয়নের জন্য তো প্রচুর বিনিয়োগ দরকার, তাই না? পরিকাঠামো নতুন স্টেশন, ট্র্যাক, এইসব। একদম। নতুন স্টেশন তৈরি করা, ট্র্যাকগুলোকে আরও আধুনিক করা, যাতে আরও দ্রুত গতির ট্রেন চলতে পারে, এগুলো তো আছেই। এর সাথে পরিবেশের কথাও ভাবা হচ্ছে। একটা বড় লক্ষ্যমাত্রা আছে, জানেন তো, ২০৩০ সালের মধ্যে নেট জিরো এমিশন। ও আচ্ছা, রেল চলাচল থেকে কার্বন নিঃসরণ একেবারে শূন্যে নামিয়ে আনা। ঠিক তাই। আর অবশ্যই যাত্রী পরিষেবার মানোন্নয়ন, সেটাও একটা বড় কারণ। এই সব মিলিয়েই কিন্তু এই ভাড়া বৃদ্ধি। এর মাধ্যমে রেল আশা করছে প্রায় ১৩,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে। বাহ, ১৩,০০০ কোটি! তাহলে এই সামান্য বৃদ্ধি আসলে একটা অনেক বড় পরিকল্পনার অংশ, এই তো? একদম তাই। এটা একটা বৃহত্তর ছবির ছোট অংশ মাত্র। আচ্ছা, তাহলে এই যে অতিরিক্ত টাকা আসছে, এটা যাত্রীদের সুবিধার জন্য কিভাবে ব্যবহার করা হবে? যাত্রীদের অভিজ্ঞতায় কি বদল আসবে? এখানেই তো আসল আগ্রহটা, তাই না? অবশ্যই। দেখুন, স্টেশনগুলোর আধুনিকীকরণ হচ্ছে। অনেক স্টেশনেই দেখবেন ওয়াইফাই সুবিধা, এসকেলেটর বসছে, তথ্যের জন্য স্মার্ট ডিসপ্লে বোর্ড লাগানো হচ্ছে। হ্যাঁ, কিছু স্টেশনে তো দেখতেও পাচ্ছি। আর পরিষ্কারণতার ব্যাপারটা, সেটা নিয়েও তো অনেক কথা শোনা যায়। পরিষ্কারণতা একটা খুব বড় ফোকাস। স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত অভিযান চলছে জোর কদমে। যেমন ধরুন, স্বয়ংক্রিয় টয়লেট ক্লিনিং সিস্টেম চালু হচ্ছে বা হয়েছে অনেক জায়গায়। বায়ো টয়লেট তো এখন প্রায় বাধ্যতামূলকই। এমনকি ট্রেনের কামরা জীবাণুমুক্ত করার জন্য ইউভি রশ্মি ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। তার টেকনোলজির ব্যবহার বাড়ছে পরিষ্কারণতার ক্ষেত্রে। হ্যাঁ, শুধু তাই নয়, সূত্রে এটাও বলা আছে যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে পরিচ্ছন্নতার ওপর। কিছু জায়গায় ক্লিনিং রোবটও ব্যবহার করা হচ্ছে। এর ফলও কিন্তু মিলছে। যেমন ধরুন, ২০২৪ সালে ৪৭টা স্টেশন পরিচ্ছন্নতার জন্য গ্রিন ট্যাগ পেয়েছে। এটা কিন্তু একটা বড় স্বীকৃতি। আচ্ছা। এছাড়া খাবারের ব্যাপারেও উন্নতি হচ্ছে। ক্যাটারিং জনপ্রিয় হচ্ছে, প্যান্ট্রি কারগুলো আরও স্বাস্থ্যকর করার চেষ্টা চলছে, আর ডিজিটাল টিকিট ব্যবস্থা তো আছেই। সুরক্ষার জন্য RAKSHA অ্যাপের মতো ব্যবস্থাও আসছে আপৎকালীন পরিস্থিতিতে, যা খুব কাজে দেবে। পরিচ্ছন্নতার সুবিধার কথা তো বোঝা গেল, কিন্তু রেলের আরেকটা মাথা ব্যথার কারণ তো টিকিট ছাড়া ভ্রমণ, তাই না? এই ভাড়া বৃদ্ধির সাথে কি এই সমস্যাটা কমানোর কোনো সম্পর্ক আছে? সূত্রগুলো কি বলছে এ ব্যাপারে? দেখুন, সরাসরি হয়তো যোগ নেই যে ভাড়া বাড়ল তাই টিকিট চেকিং বাড়বে, কিন্তু দুটোই আসলে রেলের সার্বিক উন্নতি, আর্থিক স্বাস্থ্য আর যাত্রী পরিষেবা, এই দুটোকে ভালো করার চেষ্টারই অংশ। টিকিট ছাড়া ভ্রমণ রুখতে রেল কিন্তু বেশ কিছু কড়া পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার পরিকল্পনা করছে। যেমন? যেমন স্টেশনে ঢোকার মুখেই কিউআর কোড স্ক্যান করে ঢোকা বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। প্রায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো হচ্ছে। হ্যাঁ। আর যদি কেউ টিকিট ছাড়া ধরা পড়েন, হ্যাঁ, তাহলে? জরিমানা কিন্তু এখন ৫ গুণ বাড়ানো হয়েছে। এটা একটা বেশ বড় পদক্ষেপ। ওহ বাবা!
5 গুণ? হ্যাঁ, আর টিকিট পরীক্ষকদের হাতেও এখন রিয়েল টাইম তথ্য আসছে। একটা নতুন বিশেষ দলও গঠন করা হয়েছে TTCT বা টিকিটলেস ট্রাভেল কন্ট্রোল টিম। এদের মূল কাজই হল টিকিটবিহীন যাত্রা বন্ধ করা। তার মানে একদিকে রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে যারা ঠিকঠাক টিকিট কেটে যাচ্ছেন তাদেরও সুবিধা হবে। একদম, এটাই লক্ষ্য। আচ্ছা, এই আধুনিকীকরণের অংশ হিসেবে আরও কিছু বড় উদ্যোগের কথাও তো জানা যাচ্ছে, তাই না? যেমন ওই স্টেশনগুলোকে বিমানবন্দরের মতো করে তোলার পরিকল্পনা। হ্যাঁ, ওটা হলো অমৃত ভারত স্টেশন স্কিম। খুব মহত্ত্বাকাঙ্ক্ষী একটা প্রকল্প। এর অধীনে 500টিরও বেশি স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে। বিমানবন্দরের মতো আধুনিক সুযোগ সুবিধে থাকবে সেখানে। আর বন্দে ভারত ট্রেনের কথা? সেটাও খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজ্যে তুলনামূলকভাবে স্বল্প দূরত্বের জন্য এই আধুনিক বন্দে ভারত ট্রেন চালু করার চেষ্টা চলছে। এতে যাত্রার সময় কমবে আর আরামও বাড়বে। আরেকটা জিনিস চোখে পড়ল তথ্যের, এক স্টেশন এক পণ্যতীর্থ। এটা কি? এটা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করার একটা দারুণ উদ্যোগ। মানে প্রত্যেকটা স্টেশনে সেখানকার কোনো একটা বিশেষ স্থানীয় পণ্য, হতে পারে সেটা হস্তশিল্প বা খাবার, সেটার বিক্রির ব্যবস্থা করা। এতে স্থানীয় কারিগররা, ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। দারুণ তো। আর প্রযুক্তির ব্যবহার, AI বা সোলার পাওয়ার? হ্যাঁ, সেদিকেও নজর আছে। যেমন ধরুন, AI ব্যবহার করে ট্রেনের সময়ানুবর্তিতা, মানে টাইমলি চলছে কিনা বা প্ল্যাটফর্মে ভিড় কেমন, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য রেল AI অপস নামে একটি সিস্টেম তৈরির পরিকল্পনা আছে। আর পরিবেশের কথা ভেবে সোলার পাওয়ার কোচ, মানে ট্রেনের কামরার ছাদে সোলার প্যানেল বসিয়ে শক্তি উৎপাদন করার পরিকল্পনাও রয়েছে। তাহলে সবটা শুনে যেটা মনে হচ্ছে, এই যে সামান্য ভাড়া বৃদ্ধি, এটা আসলে একটা বিনিয়োগ। ভারতীয় রেলকে আরও পরিষ্কার, আরও আধুনিক, সুরক্ষিত আর পরিবেশবান্ধব করে তোলার জন্য একটা বড় পদক্ষেপ, তাই তো? হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে। সূত্র অনুযায়ী রেল কর্তৃপক্ষ এটাকে ঠিক সেভাবেই দেখছে। একদিকে যেমন টিকিট ছাড়া ভ্রমণের মতো অনিয়ম বন্ধ করার চেষ্টা হচ্ছে, তেমনি অন্যদিকে যাত্রী পরিষেবার মান অনেক উন্নত করার একটা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। মানে এটা শুধু একটা পরিবহন ব্যবস্থার বদল নয়, তার থেকেও বেশি কিছু। ঠিক। তথ্যে যেভাবে বলা হয়েছে, এটা যেন ভারতের আত্মার উন্নয়নের একটা প্রতিচ্ছবি। সবশেষে একটা প্রশ্ন বোধহয় ভাবার জন্য রেখে যাওয়া যায়, কি বলেন? বলুন। এই যে এত ব্যাপক পরিবর্তন আসছে রেলে, আধুনিক স্টেশন, ভালো পরিষেবা, নতুন ট্রেন, এই সব কিছু আগামী বছরগুলোতে শুধু আমাদের ভ্রমণ অভিজ্ঞতাকেই বদলাবে, নাকি রেল যাত্রা নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই আমূল পাল্টে দেবে? হয়তো এর প্রভাবটা পরিবহনের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক গভীরে যাবে। সত্যি ভাবার বিষয়। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।